এই যে আমি কী রান্না করছি, হ্যাঁ সেটাই দেখাবো তোমাদের কী রান্না করছি বা কীভাবে করলাম। এই যে দেখো সেই জিনিসগুলো যেগুলো আমি রান্না করছিলাম, সাধারণত এগুলোকে গুগলি বা শামুক বলে থাকে বা অন্য অন্য জায়গায় অনেক কিছু নামে পরিচিত, তো আমরা এখানে কিন্তু গুগলি বলি। ভেঙে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে এই দেখো একটা একটা করে সব কিন্তু পরিষ্কার করতে হবে। খেতে কিন্তু যতটাই মজা, কিন্তু কাজ কিন্তু অনেকটাই তাকে ধোও ভালো করে, ভাঙো বাগাও, কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, আমার কিন্তু বেশ টাইম লেগে গিয়েছিলো। আর এই যে খোলাগুলো হয় না, বেশ শক্ত, তাই হাতের মধ্যে বারবার লেগে যায়। তো এইগুলো কিন্তু অনেকে পছন্দ করে না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকের ভালো লাগে, অনেকে কিন্তু এই জিনিসগুলো খায় না। তো আমার কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই আমার মা বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল, আর সেগুলোকে আমি এখন পরিষ্কার করে রান্না করব। তো দেখো আমি ভেঙে নিয়েছি, এখন একটা একটা করে এইভাবে পরিষ্কার করে নেব। আর আমার দাতান এখন ঘরে ঘুমাচ্ছে, তারই মধ্যেখানে ও উঠছে, ওকেও সামলাতে হচ্ছে। ও না ঘুমালে তো আমাকে করতে দেবে না না কোনো কাজই, তাই ভাবলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই। এই যে আমার এখন যুদ্ধ চলছে, আর এই দিক দিয়ে ওর সাথেও কথা বলছি। উঠে গিয়েছে মোচা। চলো তাড়াতাড়ি করে আগে ছাড়িয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম ছাড়ানো লাস্টের দিকে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বেশ ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি। ওগুলো কিন্তু লবণ দিয়ে বারবার ভালো মতো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি বারবার। নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের সাথে সর্ষে বেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার তেল দিয়ে দিলাম, এরপরে কিন্তু গুগলিগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সরষের তেল। বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিন্তু আমি ওর মধ্যে গুগলিগুলোকে ভালো করে ভেজে সাথে সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিগুলোর সঙ্গে ভালো মতো করে ভেজে নেব, দিয়ে দেবো এক টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি সামান্য অল্প করে লবণ দেবো, যেহেতু আমি গুগলিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য দিলাম। লবণটা কিন্তু বুঝে শুনে দেওয়া দরকার বা দিতে হয়, সেটা তো সবাই জানে। তো তারপরে কিন্তু বাটা মশলা ও গুঁড়ো মশলা দুটো কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে এরপরে কিন্তু যেমন করে মাংস কষায় সেরকম করে কিন্তু ভালো মতো করে কিন্তু কষাতে হবে। কিন্তু থাকে একদম ওখানে দেখে ইচ্ছা করছে যে আমার এইভাবে কিন্তু রান্না করতে হবে, বা অন্যভাবে অনেকে অন্যভাবে করে, আমি কিন্তু এইভাবেই রান্না করি। দেখো ভালো মতো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, আরও একটু কষানো হবে। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। অনেক কিন্তু এইভাবেও রেখে খায়, আমি কিন্তু একটু যেহেতু বেরিয়ে আসে হালকা একটু জল অ্যাড করে দিলাম। আমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। চলো রাধে রাধে, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।